ঠিক
কৃষ্ণ নাম করে। তাই আজও করছিলেন মা, ওই ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে। এমন সময় হরিনাম কৃষ্ণ নাম করতে করতে শ্রীবাসের একমাত্র পুত্র পাশের ঘরে মারা গেলেন। শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গেল, স্ত্রী মালিনী ওই পুত্রকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। আর সেই কান্নার আওয়াজ পৌঁছে গেল শ্রীবাস পণ্ডিতের কর্ণগোলকে। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে পাশের ঘরে এসে দেখছে স্ত্রী মালিনী পুত্রকে জড়িয়ে ধরে কাঁদছে। মালিনী, ও মালিনী, কি হয়েছে তোমার মালিনী? তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মালিনী বলছে, স্বামী, স্বামী গো, আমাদের একমাত্র পুত্র কিছুক্ষণ আগে মারা গেছে স্বামী। কি বললে মালিনী? তুমি কি বললে? আমার পুত্র মারা গেছে। বেশ মালিনী, তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। এই কথা শুনে মালিনী বলছে, স্বামী, হে তুমি কেমন পিতা স্বামী, হে তুমি কেমন পিতা, তোমার মধ্যে কি এতটুকু দয়া দয়া নাই? পুত্র মারা গেছে আর তুমি বলছো আমি কাঁদবো না? হে তোমার কেমন কথা স্বামী? শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী, কেন তোমার এই কথা বললাম জানো মালিনী? এই জগতে তো সবারই সন্তান থাকে। বলো তো মালিনী, কার ঘরে গিয়ে প্রভু এমন করে হরি নাম করে বলো তো? কার ঘরে গিয়ে হরি নাম করে তার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে? আর পুত্র যখন মারা যায়, মহাপ্রভু তখন স্বয়ং আমারই গৃহে। তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। শোনো মালিনী, তোমাকে একটা কথা বলি শোনো, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু তোমার কারণে মালিনী, আমার প্রভুর যদি হরি নামে বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু মালিনী আমি নিজেকে ওই গঙ্গার ঘাটে বিসর্জন করে দেব। কারণ প্রভুর যদি হরি নামে বিঘ্ন ঘটে, আমি যে সহ্য করতে পারবো না মালিনী। এই বলে পাশের ঘরে গিয়ে দেখছে প্রভু আমার তখনও ওই ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম করছে। শ্রীবাস পণ্ডিত আমার ওই প্রভুর সঙ্গে নাম গাইতে শুরু করে দিয়েছে। কিন্তু অন্তর্যামী ভগবান তো বাবা